ও মুসলমান, আজকে পর্দার বিধান দেশের ভিতরে না থাকার কারণে জিনা ব্যভিচার বাড়ছে না কমছে? আমি একটা টাটকা খবর বলি। গত পরশুদিন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কাথম নামক একটা গ্রাম, তার পাশে আলুর জমির ক্ষেতের ভিতরে একটা ষোড়শী যুবতীর লাশ পাওয়া গেছে। সেই লাশটা তদন্ত করতে গিয়ে দেখা গেল মেয়েটার পেটে 4 মাসের একটা বাচ্চা আছে। শুধু তাই নয়, ওই মেয়েটার বাড়ি হলো ফরিদপুর জেলায়। জনগণ কোথায়? ওর মা পত্রিকায় দেখার পরে নন্দীগ্রাম থানায় আসছে। পরে অনুসন্ধানী রিপোর্টে যেটা পাওয়া গেল সেটা হলে কিছু সংখ্যক বখাটে ছেলেরা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, ধর্ষণ জেনার প্রস্তাব দিয়েছিল। মেয়েটা রাজি হয় নাই। ওখান থেকে তাকে জোর করে নিয়ে এসে ধর্ষণ করতে করতে মেরে ফেলে জমিন থেকে বিদায় করে দিয়েছে। একটা দুইটা ঘটনা নয়, অহরহ এগুলো বাংলাদেশে আছে না নাই? যখন আছে না নাই? এই নারী নির্যাতন, নারীর ধর্ষণ, নারীর এই সমস্ত অপমান অপদস্থতা ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতদিন পর্যন্ত কোরআন ঘোষিত পর্দার বিধান জাতীয় সংসদে পাস না করা হবে। আপনারা কি চান এদেশে পর্দার বিধান আসুক? কারা কারা চান দুহাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء
ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد तेरी मेराज थी कि तो लौह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना रसूलिना मुहम्मद ओ मदीनार बुलबुली केमने तोमाय रई भुली ओ मदीनार बुलबुली केमने तोमाय रई भुली दिन काटे और रात काटे तुम्हार नामेर फुल तुली केमने तोमाय रई भुली अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना रसूलिना मुहम्मद बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि। একটু জবাব দেন সকলে, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাত হলো অত্যন্ত লোভনীয় জায়গা, জান্নাত হলো অত্যন্ত প্রত্যাশিত একটি জায়গা। নাজ নিয়ামত, বিভিন্ন ফল ফলাদি, খাওয়া দাওয়া, সুখ সমৃদ্ধি দ্বারা জান্নাতটাকে আচ্ছাদিত করেছেন যিনি, তিনি কে? এমন কোন কিছু নেই যা জান্নাতের ভিতরে নেই। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা ইচ্ছা তা আমরা করতেও পারি না,
যা ইচ্ছা তা বলতেও পারি না, যা ইচ্ছা তা খাইতেও পারি না, ঠিক কিনা কর? জান্নাতের ভিতরে আপনি যা ইচ্ছা, দুনিয়াতে যা হারাম জান্নাতের মধ্যে তা আপনার জন্য হালাল হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ওখানে তা হালাল হয়ে যাবে। আপনি বলবেন যে আল্লাহ, দুনিয়াতে অনেক ছেলেরা দেখতাম একটু মদ খাইতো না? দুনিয়ার জীবনে মদারু আছে নাকি? অবশ্য বাংলাদেশে নাই, আছে মদারু আছে। এই যে ছেলেগুলো গাছের সাথে বাজে করে সাইড দেন, ওরা কি খাইছে? কতক্ষণ একটা বাস দাঁড়ায় আছে, মাথা দিয়ে এরকম ঠেলতেছে। আমরা ভাই তোর খবর কি? এগুলো সব সমান। মানে ওর চোখের সাউনি দেখে মনে হয় গোটা দুনিয়ার মালিক উনি একলাই, আর মাথার ভিতরে তার ছিঁড়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? তো এগুলো তো ইমানদাররা দুনিয়ায় খাইতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই দাবিটা পূরণ করে মদের ব্যবস্থা, জান্নাতের ভিতরে শরাবের ব্যবস্থা করে দিবেন। আপনারা বোধহয় ভয় পেয়ে গেছেন যে হুজুর ওইটা থেকে মাফ চাই, ওটা চলবে না। আল্লাহ ব্যবস্থা করছেন জান্নাতের মধ্যে। সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে 4টা নদী থাকবে। কয়টা? একটা নির্মল পানির ঝর্ণা, সুবহানাল্লাহ কর, পানির নদী, যেটার ভিতরে কোনো প্রকার আর্সেনিক নাই, আর্সেনিক মুক্ত নির্মল পানির ঝর্ণা ধারা থাকবে। তা আবার সিপি আটা বোতল থেকে খাওয়ানো হবে, সুবহানাল্লাহ কর। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, এই যে বোতল সিপি আটা না, এরকম বোতল থেকে আপনাকে জান্নাতে পানি খাওয়ানো হবে, সুবহানাল্লাহ কর। দ্বিতীয় নম্বর, আপনার জন্য সেখানে দুধের নহর থাকবে। লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যেই দুধটা কখনো নষ্ট হবে না, লউটে যাবে না, স্বাদে গন্ধে অতুলনীয় থাকবে, সুবহানাল্লাহ কোন। 3 নম্বর, সেখানে আপনার জন্য থাকবে মধুর নহর, যেই মধু পান করার সাথে সাথে আপনার শরীরটা সুস্থ এবং সুন্দর হয়ে যাবে। আর 4 নম্বর, আপনার জন্য থাকবে আনহারুম মিন খামরিন লাযযাতাল লিশশারিবিন। জান্নাতের ভিতরে আমি তোমাদের জন্য শরাবের ব্যবস্থা করে দিব, মদের ব্যবস্থা করে দিব। এইটা খাওয়ার সাথে সাথে মাথা পাগলা হবে না, ডিস্টার্ব হবে না। এটা দুনিয়ায় খাইলে কে মা কে খালা কে বোন কোনো বাজ বিচার থাকে না, যেরকম ঠিক নেবে ঠিক। মায়ের কাছে গিয়া নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ স্ত্রীর দাবি করে, আবার বইয়ের কাছে গিয়ে মায়ের দাবি করে, ওইটা খাওয়ার কারণে কিন্তু কাল কিয়ামতে জান্নাতের মধ্যে যেটা খাবেন, ওইটা খাওয়ার সাথে সাথে ব্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। যারা খাবে তাদের কাছে সেটা সুস্বাদু লাগবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন জান্নাতে যদি যাও, 8 স্তরের জান্নাত আছে। জান্নাতের 8টা স্তর আছে। এই স্তরের ভিতরে সবচেয়ে বড় স্তর, উঁচু স্তরের নাম হলো জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে উঁচু স্তরের জান্নাত, সুবহানাল্লাহ কোন। নবীজি বলেন ইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন সবচেয়ে আলা মুকামের জান্নাত, আলা দরজার জান্নাত, যার নাম হলো জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতটা আল্লাহর কাছে থেকে চেয়ে নিও। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুতরাং জান্নাতুল ফিরদাউসে যারা যেতে চায়, 2 হাত তুলে আল্লাহকে দেখায়। 1 হাত না, 2 হাত তুলে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন জান্নাতুল ফিরদাউসে যেতে হলে আমাদেরকে মোটামুটি 7টা কাজ করতে হবে। যেরকম কয়টা? আমি খুব সংক্ষিপ্তভাবে কথাগুলো বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। 1 নম্বর, قد أفلح المؤمنون, সফলকামী হয়েছে সেই সকল ঈমানদার যারা নাকি এই পৃথিবীতে এই 7টা কোয়ালিটি অর্জন করবে। কয়টা কোয়ালিটি? এই 7টা কোয়ালিটি সম্পন্ন ঈমানদার জান্নাতুল ফিরদাউস অধিকার করবে। জোরে কোন সুবহানাল্লাহ।
দুনিয়াতে কাফের সফল হবে না, আখিরাতেও কাফের সফল হবে না। দুনিয়া আখিরাতে মুশরিক সফল হবে না, দুনিয়া আখিরাতে মুনাফিকেরা সফল হবে না, দুনিয়া আখিরাতে ইহুদি খ্রিস্টানরা সফল হবে না, আর্যরা, শিখেরা, বৌদ্ধরা, হিন্দুরা সফল হবে না। দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে সফল হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যারা ঈমানদার তারা। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ। তাহলে ঈমান আনার দরকার আছে না? না। আমরা যারা বসে আছি আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যেই বলছেন তোমরাই সফল হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখানে আফলাহা শব্দটা এটা আবার ফেলে মাজির সিগা, আরবিতে বলে ফেলে মাজি, আরবি ব্যাকরণ, আর ইংরেজিতে বলে পাস্ট টেন্স, অতীতকাল। ইমানদারদের সফলতা তো আখিরাতই চূড়ান্ত সফলতা, যেরকম ঠিক না বেঠিক? সে আখিরাত কি অতীত হয়েছে না বর্তমান না ভবিষ্যৎ? সবাই আমার সাথে কথা বলতে হবে। আখিরাত কি ভবিষ্যৎ না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন অতীতকালের শব্দ। বিষয়টা কেমন হলো একটু বাস্তব দৃষ্টান্ত দিলে বুঝবেন। সামনে নির্বাচন আসতেছে, উপনির্বাচন বগুড়া সদরে। কয় তারিখ? 1 ফেব্রুয়ারি, ঠিক না বেটে? তো যেটা নৌকা মার্কা, তার লোকেরা বলতেছে যে নৌকা মার্কা উঠে গেছে, উঠে গেছে। গেছে এটা কোন কাল হলো ভাই? কথা কয় না। উঠে গেছে কোন কাল? ভবিষ্যৎকাল না নাকি অতীতকাল? উঠে গেছে অতীতকাল, ঠিক না বে ঠিক কর। আবার ওই যে বটগাছওয়ালা কাল আমাকে ফোন দিয়ে করছে, ভাই আমার পথ খুব পরিষ্কার, মানে আমি উঠে গেছি। কথা কন। আবার আরেকটা কি দা আছে, ট্রাক, ওও করছে যে আমার পথ পরিষ্কার হয়ে গেছে। সবগুলো অতীতকালের শব্দ কয়, তোরে কন ঠিক না বে ঠিক? এই বিষয়টা কি বুঝলাম না। ওনারা বুঝাতে চাচ্ছেন অতীতকালের শব্দ ব্যবহার করে যে আমি যে উঠবো তাতে কোনো সন্দেহ নাই। কথাটা বুঝতে পারছেন? এর মানে হলো এটা নিশ্চয়তা দিতে চায় যারা অতীতের শব্দ ব্যবহার করে তারা, ঠিক কিনা? তো আল্লাহ পাক এখানে বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ঈমানদারগণ সফল হয়েছে, অথচ সফল হবে আখিরাতে। আল্লাহ পাক নিশ্চয়তা দিয়ে বলছেন ঈমানদার যে আখিরাত এবং দুনিয়াতে সফল হবে তাতে কোনো সন্দেহ। আলহামদুলিল্লাহ, জোরে কর। এই নিশ্চয়তা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন সফল হবে তারা, 1 নম্বর নামাজের ভিতরে যারা ভীতি এবং বিনয় নম্রতা অবলম্বন করবে তারা। সুবহানাল্লাহ কোন। তার মানে নামাজ যেন তেনভাবে পড়লে হবে না, নামাজ পড়তে হবে সেইভাবে যেইভাবে আমার রাসূল নামাজ আদায় করেছে। আমাদের নামাজের ভিতরে সমস্যা আছে না নাই? কথা বলেন। নামাজও পড়ি, ডানে বামে তাকায় কে দাঁড়ালো, নামাজও পড়ি মশা ধরলো কি ধরলো না, গরম লাগলো কি লাগলো না, এসি আসে না গেছে, এদের এই সমস্ত খেয়াল নামাজের মধ্যে আমাদের আসে না। আর কিছু মুসল্লি আছে ওরা অ্যাটেম্প নিয়েই থাকে যে মোবাইল খালি বাজলে হয়। কথা কয়। দেখবেন নামাজ সালাম ফেরা হয়নি ইমামের, ওই দৌড়ে যায় তার সামনে হাজির, কে রে তোর মোবাইল বাজলো কে? আমার মসজিদে কিছুদিন আগে এক ঘটনা ঘটছে। হ্যাঁ, মোবাইল ভাঙ্গিয়েছে পর্যন্ত। এক মুসল্লি বলতেছে ভাঙ ভাঙ। মুরব্বী মানুষ বুঝছেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে, ওই রুগী দেখাতে খালি এরকম নিজ পকেট থেকে বার করে 3 বার মারছে, মসজিদের ভাঙ্গে গুড়া। এই দৃশ্যটা কি ভালো হলো? জোরে কোন। আমরা কি নামাজ পড়ি, কে মোবাইল কোথায় কাটটা বাজলো সেটা আমাদের খেয়ালে আসে, আমাদের আর নামাজের ভিতরে মনোযোগ যায় না। অথচ দেখেন তো রাসূলুল্লাহর জামাই শেরে খোদা হযরতে আলীর নামাজটা কেমন ছিল। জিহাদের ময়দানে হযরতে আলীর পায়ের ভিতরে তীর ঢুকে গেল। সাহাবায়ে আজমাইন তীরের কাছে যাওয়ার সাথে সাথে ফার্স্ট এইডের দায়িত্ব যারা পালন করছিলেন তীরের কাছে যেতে পারেন না, উনি লাফালাফি চাপাচাপি করেন, অথচ বীর পুরুষ মানুষ। আল্লাহর নবী বললেন খবরদার এখন আমার আলীকে ডিস্টার্ব করো না, আমার আলী যখন নামাজ পড়তে শুরু করবে তখন এটা টেনে হেঁচড়ে বের করবা, আমার আলী মোটেও টের পাবে না। সত্যি ঘটনা ঘটলো তাই।
হযরত আলী নামাজে দাঁড়াইলেন, সাহাবা আজমাইন টেনে হিসড়ে এরকম ঝাঁকাঝাঁকি করতে করতে তীরটা বের করলেন। ওনার মতো উনি নামাজ আদায় করেছেন, এতটুকুন টের পান নাই। মারহাবা বলেন। নামাজ শেষ করে হযরত আলী টের পেলেন তার পায়ে কেন যেন একটা আরাম লাগে, একটু শান্তি লাগে, একটু স্বস্তি লাগে। তাকায় দেখলেন তীরটা নাই। বললেন তীর কোথায় গেল? আল্লাহর নবী বললেন নামাজের মধ্যে যখন ছিলে সাহাবায়ে আজমাইন জোর করে বের করেছে, তুমি টের পাও নাই, কারণ তোমার নামাজ হয়েছে আল্লাহর স্মরণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহা 15 নম্বর আয়াত, ওয়াকিমিস সালাতা লিযিকরি। নামাজ যখন পড়বা তখন মনে করবা আমি আল্লাহকে দেখতেছি। আমি যদি আল্লাহকে দেখতে নাও পারি, মহান আল্লাহ আমাকে দেখতেছেন। এই অনুভূতি নিয়ে নামাজ পড়লে এই মানুষ জান্নাতুল ফেরদাউসটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলি আমিন। ও মুসলমান, সাহাবীদের ভিতরে একজন সাহাবী, তিনি নামাজ পড়তেছিলেন। তার ছোট একটা বাচ্চা ছিল, শিশু বাচ্চা, খুব কান্নাকাটি করতেছিল। মা কাজ করতে পারে না। উনি যখন নামাজ পড়তেছিলেন তখন ওর মা তার পাশে নিয়ে এসে ওই সন্তানটাকে রেখে চলে গেছে। সন্তান ওখানে খেলাধুলা করে আর উনি নামাজ পড়তেছেন। নামাজের ভিতরে এত মনোনিবেশ তার, পাশের জঙ্গল থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে, হিংস্র প্রাণী এসে শিশুটাকে ধরে নিয়ে চলে গেছে। উনি নামাজ পড়তেছেন, আশেপাশের লোকেরা টের পেয়েছে ওই শিশুটাকে একটা বাঘ ধরে নিয়ে যায়, হিংস্র প্রাণী ধরে নিয়ে যায়। তারা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে গিয়া বাঘটাকে তাড়ায় বাঘের মুখ থেকে সন্তান উদ্ধার করেছে, অথচ বাপ টের পায় নাই। নামাজ যখন শেষ হলো সবাই এসে তার আচ্ছা মতো ধরলো। কেমন মানুষ তুমি, কলিজার ধন সন্তানকে হিংস্র প্রাণী নিয়ে যায় আর তুমি টের পাও না? পাশে তো তোমার নামাজ ছিল। উনি বললেন খোদার কসম বলে বলছি, কসম করে বলছি, আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার কোনো খেয়াল আমার থাকে না। কে কোথায় হারিয়ে গেল এরকম কোনো টের আমি পাই না। এরকম নামাজ পড়তে রাজি আছি ভাইজান। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলি আমিন।